ছোট্ট লাল ট্রেন আর বন্ধুত্বপূর্ণ বন। এক রৌদ্রোজ্জ্বল সকালে টিলি খুব উত্তেজিত ছিল তার দিন শুরু করার জন্য। তার একটি বিশেষ ডেলিভারি ছিল, একটি ঝুড়ি ভর্তি তাজা রসালো স্ট্রবেরি, যা দাদিমা কাঠবিড়ালিকে দিতে হবে, যিনি বনের অন্য পাশে থাকতেন। সে যখন রেলপথ ধরে চলছিল তখন অনেক বন্ধুর পাশ দিয়ে চলে গেল। প্রথমে সে বেনি খরগোশের সাথে দেখা করল, যে গাজর সংগ্রহ করছিল। সুপ্রভাত বেনি, টিলি সিটি বাজিয়ে বলল। সুপ্রভাত টিলি, বেনি উত্তর দিল। তুমি আজ কোথায় যাচ্ছ? আমি দাদিমা কাঠবিড়ালিকে স্ট্রবেরি দিতে যাচ্ছি, টিলি গর্বিতভাবে বলল। অসাধারণ, নিরাপদে যেও, বেনি তাকে শুভেচ্ছা জানালো। টিলি যখন তার যাত্রা অব্যাহত রেখেছিল তখন সে দেখল লিলি লেডিবাগ উঠছে। হ্যালো টিলি, রাইডের জন্য কত সুন্দর দিন, লিলি আনন্দে বলল। সত্যি তাই, টিলি একমত হয়ে বলল। তার লাল রঙের উপর সূর্যের উষ্ণতা অনুভব করছিল। ঠিক যখন টিলি ট্র্যাকে একটি ছোট টানেলের কাছে পৌঁছাচ্ছিল তখন সে একটি ক্ষুদ্র কণ্ঠ শুনল সাহায্য চাইছে। সে থামল এবং চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কে ওখানে? টিলি জিজ্ঞাসা করল। এখানে নিচে, কণ্ঠটি আবার ডেকে উঠ। টিলি নিচে তাকিয়ে দেখল একটি ছোট্ট পিঁপড়ে যার নাম অ্যান্ডি একটি পড়ে থাকা পাতার নিচে আটকে আছে। ওহ না অ্যান্ডি, আমি তোমাকে সাহায্য করছি, টিলি বলল। সে তার সামনের বাম্পার দিয়ে পাতাটি আস্তে করে তুলে ফেলল। ধন্যবাদ টিলি, অ্যান্ডি বলল নিজেকে ঝেড়ে ফেলে। আমি ভেবেছিলাম আমি চিরকালের জন্য আটকে থাকব। চিন্তা করো না অ্যান্ডি, আমি সবসময় আমার বন্ধুদের সাহায্য করতে প্রস্তুত, টিলি হাসি দিয়ে বলল। টিলি তার যাত্রা অব্যাহত রেখেছিল এবং সে সাহায্য করতে পেরে খুশি ছিল। সে অবশেষে দাদিমা কাঠবিড়ালির আরামদায়ক গাছের বাড়িতে পৌঁছাল এবং স্ট্রবেরি পৌঁছে দিল। দাদিমা কাঠবিড়ালি খুব কৃতজ্ঞ ছিল। ধন্যবাদ টিলি, এই স্ট্রবেরিগুলো দিয়ে আমি সবচেয়ে ভালো পাই তৈরি করব, সে উষ্ণ হাসি দিয়ে বলল। ফিরতি পথে টিলি তার অভিযানে গর্বিত ছিল। সে শুধু স্ট্রবেরি পৌঁছে দেয়নি, বরং এক বন্ধুর সাহায্য করেছে। যখন সে তার শুরুস্থলে ফিরে এলো তখন সব বন্ধুরা তার জন্য উৎসাহিত করছিল, জানত যে টিলি কতটা দয়ালু এবং সাহায্যকারী ছিল। গল্পের শিক্ষণীয় কথা, সবসময় অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকো, এমনকি যদি তোমার নিজের যাত্রা থামাতে হয়। সামান্য দয়া অনেক বড় পার্থক্য গড়ে তুলতে পারে এবং সবার দিনের মধ্যে আনন্দ নিয়ে আসতে পারে।